বন্ধুরা দেখুন, এই হচ্ছে সেই রাস্তা, আর রাস্তার সাথে রয়েছে একটি সীমান্ত পিলার। ভাই ভয় লাগেছে নাকি? ভয় তো লাগতেছে ভাই, পুলিশ এরকম করতেছে। এতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বাংলাদেশের বাড়ির সাথে সীমান্ত পিলার, এখন আপনাদেরকে দেখালাম যে ভারতের বাড়ির সাথে সেই সীমান্ত। এখানে যে বাড়িঘরগুলো দেখছেন, এই বাড়িঘরগুলো সমস্ত বাড়িঘর হচ্ছে ভারতের। তো ভারতের পুলিশ যদি কয় বাড়ি কোথায়, তো কুচলি বাড়ি। তো কয় মনে করে ভারতের কুচলি বাড়ি। যদি আমাদের বিডিএর পুলিশ কয় বাড়ি কোথায়, তো কুচলি বাড়ি। তাই কুচলি বাড়ি যে বাড়ি। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমি যাচ্ছি দুটি দেশ গ্রাম একটি, এমন একটি জায়গায় যাব, আপনাদেরকে দেখাবো। আসলে এই ভারত এবং বাংলাদেশ মিলি একটি গ্রাম, কিন্তু দেশ দুটি। বন্ধুরা চলুন দেখে আসি। বন্ধুরা দেখুন, এই যে চা বাগানটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভারতের চা বাগান। আর সেই ভারতের চা বাগানের ঠিক মাঝখান দিয়ে একটি রাস্তা, যা বাংলাদেশে যাওয়া যায়। আমরা এখন সেই মাঝখানের রাস্তা দিয়ে চলে যাব সেই বাংলাদেশে। দুটি দেশ, একটি বাংলাদেশ একটি ভারত, কিন্তু গ্রাম একটি। তো এইটাও কুচলি বাড়ি, ঠিক আছে। আবার ওই ভারত ওইটা আছে যে, ওটাও কুচলি বাড়ি। আমাদের ওই যে গাছ বাগান আছে যে, এটা বাংলাদেশ, তারপর একটা বাঁশঝাড়, এটা হলো ভারত। এখানে কয়েকটি বাড়ি আছে না ভারতের? হ্যাঁ, ভারতের বাড়ি আছে এই পাশে। যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। যাওয়া যাবে যে বলছে, মানে প্রশাসন থাকলে যাওয়া যাবে না। কিন্তু এই টোটাল গ্রামটা আছে একটা গ্রাম, একটা গ্রাম, নামও একটাই। মানে ওটাও কুচলি বাড়ি বলে, এটা কুচলি বাড়ি। মানে ওটা বলে ডাকুয়াটারি কুচলি বাড়ি, আর এটা হলো বাংলাদেশ কুচলি বাড়ি। আচ্ছা, ওই যে কুচলি বাড়িটা আছে, ভারতের যে কুচলি বাড়িটা, এটা হচ্ছে কুচবিহার জেলা। হ্যাঁ, কুচবিহার। কুচবিহার জেলার কুচলি বাড়ি। আর বাংলাদেশের যে কুচলি বাড়িটা আছে, সেটা কোন জেলা? এটা হলো লালমনিরহাট জেলা, পাটগ্রাম থানা। বন্ধুরা, আমি বর্তমানে যে জমিটিতে হেঁটে যাচ্ছি, এটি হচ্ছে সেই ভারতের জমি। এটি হচ্ছে কুচলি বাড়ি। আর সামনে যে একটি গ্রাম রয়েছে, যে গ্রামটি বাংলাদেশের, সেটি হচ্ছে কুচলি বাড়ি। দুটি দেশ গ্রাম একটি, নামও একই। এই আজব একটি গ্রাম দেখাবো আজকে আপনাদের। এই গ্রামের মানুষ আজও মিলেমিশে বসবাস করে, তারই বাস্তব প্রমাণ দেখা যায় এই দৃশ্যতে। বয়সের ভার কাঁধে থাকলেও তারা একসঙ্গে মেতে উঠেছে খেলায়। একজনের বাড়ি বাংলাদেশে আর অন্যজনের বাড়ি ভারতে। কি আজব একটি বিষয়! দেশভাগ দুই দেশকে আলাদা করেছে, কিন্তু তাদের বন্ধুত্বকে আলাদা করতে পারেনি। সীমান্তের কাঁটাতার আছে, কিন্তু হৃদয়ের স্পর্শ আজও অটুট রয়েছে। বর্তমানে তো এই যুগে এই পোলাপান, বর্তমানে পোলাপান এই খেলা খেলে, মানে আপনারা শুধু খেলতে পারেন। তো কিভাবে খেলা এটা? গুটির চাকাচল খেলা। তো এই হচ্ছে বাংলাদেশের গ্রাম, আর এরপরে যে গ্রামটি রয়েছে সেটি হচ্ছে ভারতের। একটি গ্রাম দুটি দেশ, আসলে বিষয়টা আধ্যাত্মিক। এটি হচ্ছে বাংলাদেশের রাস্তা, আর এই বাংলাদেশের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলে সেই যে ভারতের কুচলিবাড়ি গ্রামটি রয়েছে, সেই গ্রামটি পাবো আমরা। ভাই, ভারতের কুচলিবাড়ি গ্রামটা কোন দিকে? এই গ্রামে এসে মনে হবে যেন দুই দেশে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। অজানা কোনো মানুষ যদি এখানে ঘুরতে আসে, তাহলে কখন যে এক দেশ থেকে অন্য দেশের সীমান্তের কাছে পৌঁছে যাবে তা বুঝতেই পারবে না। এটা ভারতের একটা অংশ, মানে হলো বাংলাদেশ সীমান্ত আঁকড়ে। আর পাশে হচ্ছে বাংলাদেশের গ্রাম, ওই বাড়ি। হ্যাঁ, আর এরপরে আছে ভারতের গ্রাম। জি, হ্যাঁ, দুই গ্রামে একই নাম। একই নাম, কুচলি বাড়ি। আচ্ছা, কেন এই দুই গ্রামে একই নাম হওয়ার কারণ? ও, এটা হলো যে আমার এটা কুচলিবাড়ি মৌজাটা বিরাট মৌজা। 3 বিঘা ধরিয়া ওই যে, তারপরে মানে এক কথা কওয়া যায়, ওই যে ফায়ার সার্ভিসের বগল থাকে। এই যে আমাদের গোঠাল কুচলিবাড়ি, এই ওটা হলো উপলচুকি কুচলিবাড়ি, বারোজামা। আর আমারটা হলো 4 নং কুচলিবাড়ি। এই বর্ডারে যখন এই ব্যারিকেড ছিল না, তখন যদি আমরা বর্ডার এপার ওপার যাই, এই দিক ওদিক যাই বেড়াইতে, তো ভারতের পুলিশ যদি কয় বাড়ি কোথায়, তো কুচলি বাড়ি। তো কয় মনে করে ভারতের কুচলি বাড়ি। বাংলাদেশের ওদিকের লোক যদি আইসে, যদি আমাদের বিডিএর পুলিশ কয় বাড়ি কোথায়, তো কুচলি বাড়ি। তাই কুচলি বাড়ি যে বাড়ি। এখন এই ব্যারিকেড হ্যাঁ বা, আর ওইটা নাই, ওইটা বন্ধ। এখন যার যার এলাকায় তাই তাই ভাগত পড়ে গেছে, ভাগাভাগি হয়ে আছে। বন্ধুরা দেখুন যে এই বাড়িটি হচ্ছে বাংলাদেশে, আর ঠিক অপোজিটে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই যে দূরে বাড়িগুলো, সেই বাড়িগুলো হচ্ছে ভারতের। আমরা এখন এই বাংলাদেশের বাড়ি থেকে ভারতের বাড়ি যাব। বন্ধুরা, আমি এমন একটি স্থানে বর্তমানে দাঁড়িয়ে আছি। আমার এই সাইডে হচ্ছে ভারতের বাড়িঘর, আর এই সাইডে হচ্ছে বাংলাদেশের বাড়ি। দুটি দেশ একটি গ্রাম। এই গ্রামটি একটু অন্যরকম, আর এই অন্যরকম গ্রামটি আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে ভারতের বাড়িঘরগুলো কত কাছে। বন্ধুরা, এই যে এলাকার ছোট ভাইয়ের সহযোগিতায় আমি যাচ্ছি সেই ভারতের বাড়ি, একদম কাছে। আমি চেষ্টা করবো যে ভারতের বাড়ি থেকে আজকে পানি খেয়ে আসবো। কি খাওয়া যাবে না ভারতের বাড়িতে পানি? যাবে? ওরা কি মুসলমান না হিন্দু? সব মুসলমান। এই দেখো, আবার বিএসএফ আছে নাকি দেখো, থাকলে তো আবার ক্যাসাল হইতে পারে।
দেখুন আমরা সবাই মিলে একদম দল ধরে যাচ্ছি সেই ভারতের বাড়ির উদ্দেশ্যে। আজকের টার্গেট যে ভারতের বাড়ি যে আমরা পানি খেয়ে আসবো, যে ভারতের পানি কি রকম লাগে। হ্যাঁ, সীমান্ত পিলার কোন জায়গায়? হ্যাঁ, এটা সীমান্ত পিলার। এই যে আমরা যাচ্ছি সেই ভারতের বাড়ি, এই বাড়িঘরগুলো হচ্ছে ভারতের বাড়িঘর। আর বর্তমানে আমি যে হেঁটে যাচ্ছি এই জমিটি হচ্ছে বাংলাদেশের। দেখুন আজব একটি সীমান্ত, যে দুটি দেশ কিন্তু একটি গ্রাম। আচ্ছা কেমন আছেন? আচ্ছা আপনি কি বাংলাদেশে না ভারতের? এই বাড়িঘরগুলো আপনাদের? এই জায়গাটার নাম কি? ওই কুচুরি বাড়ি। এটাও কুচলি বাড়ি? মানে বাংলাদেশের যে কুচলি বাড়ি আছে সে আপনাদের যে ভারতে ওই একই কুচলি বাড়ি। ওই একই। বন্ধুরা দেখুন যে এই বাড়িঘরগুলো হচ্ছে সব ভারতের বাড়িঘর। আর আমরা সেই এখনো কিন্তু দাঁড়িয়ে আছি বাংলাদেশে। আর এই দুই এগিয়ে গেলে আমরা সেই ভারতের জমিতে পৌঁছে যাব, যে এখন আমরা ভারতে। এখানে যে বাড়িঘরগুলো দেখছেন এই বাড়িঘরগুলো সমস্ত বাড়িঘর হচ্ছে ভারতের। এই দেখো বিএসএফ আছে নাকি আগে দেখো। বেশি নয়, আসে না মাসে একবার। না আমরা ভেতরে যাবো না, আমরা এই বাইরে থেকে একটু পানি খাবো। যাও একটু গ্লাস নিয়ে এসো। বন্ধুরা দেখলেন যে সেই বাড়িঘরগুলো ভারতের বাড়িঘরগুলো। এখন আমরা যাচ্ছি বাংলাদেশে। এই যে জমিটি এটি হচ্ছে বাংলাদেশের। আর এই বাড়িঘরগুলো ঠিক অপরদিকে রয়েছে বাংলাদেশের বাড়িঘর, আর তারপরে রয়েছে আবারও ভারতের বাড়িঘর। বন্ধুরা একদম খোলামেলা সীমান্ত একটি গ্রাম আপনারা দেখলেন, যে দেখে কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দেবেন। আর এই গ্রামটির অপরদিকে রয়েছে বাংলাদেশ। আমি বর্তমানে হেঁটে যাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশ। আর তারপরে একটি গ্রাম রয়েছে, যে গ্রামটি আবারও ভারতের। বন্ধুরা দেখুন ওই যে হচ্ছে সীমান্ত পিলার, আর ঠিক সীমান্ত পিলার অপোজিটে যে জমিটি এটা হচ্ছে ভারতের। আর এই যে রাস্তাটি এটি হচ্ছে বাংলাদেশে। দেখুন আজব একটি সীমান্ত। বন্ধুরা আমরা সেই ভারতের বাড়িগুলো পার হয়ে এখন চলে এসলাম বাংলাদেশ। আমি যে বর্তমানে রাস্তাটি হেঁটে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশ, আর আমার সাইডে যে জমিটি দেখছেন এটি হচ্ছে ভারত। দেখুন আজব একটি সীমান্ত। আর এই সীমান্তের যে বাড়িঘরগুলো রয়েছে একটি গ্রাম দুটি দেশের মধ্যে, একটি হচ্ছে বাংলাদেশে একটি হচ্ছে ভারতে। দুটি দেশের একটি গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে কুচলিবাড়ি গ্রাম। আমরা সেই কুচলিবাড়ি গ্রামের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনে সেই সীমান্ত একটি পিলার রয়েছে। এই যে জমিটি এটি হচ্ছে ভারতের। আর ঠিক সামনে কিছু দূর সামনে সে একটি স্কুল রয়েছে, সেই কুচলিবাড়ি স্কুল, এবং স্কুলের সাথেই রয়েছে একটি সীমান্ত পিলার। কই থেকে আসলেন? দেখি বাংলাদেশে পড়ে না ভারতে পড়ে? বাংলাদেশ। বাংলাদেশ না ভারত? ভারত। একটা গ্রাম দুটো দেশ, একটি হচ্ছে বাংলাদেশ একটি ভারত, কিন্তু গ্রামের নাম একই নাম। এই নামটা কবে থেকে হয়েছে? বহুদিন খেল তোমার বেরিয়ে না তো ওরা ছিল আমরা গেছিল। পুরো একটা গ্রাম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাম তো না, মানে ওরা তো হামা খাই গরু গোস্ত, মানে গরু গোস্ত খায় না। সামনেই ভারতের একটি গ্রাম দেখা যাচ্ছে। দূর থেকে গ্রামটি দেখলে মনে হয় যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। চলুন সীমান্তের এপার থেকে ওপারে সেই গ্রামটি আরো কাছ থেকে দেখে আসি। এই গ্রামটা তো বাংলাদেশের না? হ্যাঁ? এটা তো বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ। আর সামনে ওরাও বাংলাদেশ। সামনে যে একটা গ্রাম আছে ওরাও বাংলাদেশ। ওই সোজা একটা গ্রাম আছে। ও গ্রাম তো নয়, ও বেশি ধন্যবাদ। কয়টা ঘর আছে? মেলা ঘর। বন্ধুরা আমি বাংলাদেশের বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি ভারতের বাড়ি। বন্ধুরা আমি বর্তমান দাঁড়িয়ে আছি বাংলাদেশের সীমান্তে। আর আমার অপরদিকে যে বাড়িঘরগুলো দেখছেন এটি হচ্ছে সেই ভারতের বাড়িঘর। আর ঠিক অপরদিকে যে বাড়িঘরগুলো আছে এটি হচ্ছে বাংলাদেশের বাড়িঘর। আসলে এটি একটি পুরো একটি গ্রাম, যে গ্রামটি একটি গ্রাম, সেটি হচ্ছে কুচলিবাড়ি গ্রাম। আর এই গ্রামের দুটি দেশ, একটি হচ্ছে বাংলাদেশ এটি হচ্ছে ভারত। আমরা যাবো এখন ওই যে আম গাছের নিচে একটি বাংলাদেশের সীমান্ত পিলার রয়েছে সেখানে যাব। বন্ধুরা আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি সেই সীমান্তবর্তী যে গ্রামটি রয়েছে ভারতের কুচলিবাড়ি গ্রাম, সেই গ্রামে। আর আমার সামনে রয়েছে সেই পিলার, এই যে দেখা যাচ্ছে সেই সীমান্ত পিলার, এখান থেকে শুরু ভারত। আর এই গ্রামটির নাম হচ্ছে কুচলিবাড়ি। আসলে দুটি দেশ একটি গ্রাম। আসলে এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। আমাদের বাড়ি এটা কুচলিবাড়ি ইউনিয়ন মেম্বার পাড়া, আমাদের গ্রামের নাম। এটা হচ্ছে আপনার ইন্ডিয়া, এটা গ্রামের নাম হচ্ছে কুচলিবাড়ি। এটাও কুচলিবাড়ি। তো এটা ইন্ডিয়ার পিলার 805-এর 15S। এখান থেকে আর একটা মোটামুটি অল্প একটু যাওয়া লাগবে সামনে, সেখানে 14 নম্বর পিলার। ওটা একবারে বাংলাদেশ আর ইন্ডিয়ার বাড়ি হয়তো 3-4 গজ বেশ কম হবে এরকম। এটা আমাদের সেরকম ভয়ভীতি নেই, কারণ আমরা জন্ম থেকেই তাদের সাথে চলাফেরা করি, তারাও আমাদের কাছে আসে। হ্যাঁ, আমাদের ভাই বোন ওদের কাছে বিবাহ দিছি, ওদের ভাই বোনকে আমরা বিবাহ করছি এরকম।
এরা সবাই মুসলমান, এদের সাথে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বন্ধুরা, আমরা সেই আবারও এই এলাকার যে ভাই আছে সেই ভাই ব্রাদার নিয়ে আমরা ভারতের ভেতরে প্রবেশ করলাম। আমরা সেই সীমান্তর একদম যে জিরো লাইন রয়েছে সেই জিরো লাইন ধরে হেঁটে হেঁটে পৌঁছে যাচ্ছি সেই সীমান্তবর্তী এলাকায়। আমার সামনেই রয়েছে সেই বাড়িঘরগুলো, এই বাড়িঘরগুলো সব হচ্ছে ভারতের বাড়ি। আর একটি পিলার রয়েছে সামনে, যে ভারতের বাড়ির সাথেই সীমান্ত পিলার। এতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলাদেশের বাড়ির সাথেই ভারতের সীমান্ত পিলার, এখন আপনাদেরকে দেখাবো সেই ভারতের বাড়ির সাথেই সীমান্ত পিলার। আসলে বিষয়টা অন্যরকম। বন্ধুরা দেখুন, এই হচ্ছে সীমান্ত পিলার, আর ঠিক সীমান্ত পিলারের সাথে রয়েছে ভারতের বাড়িগুলো। এতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বাংলাদেশের বাড়ির সাথে সীমান্ত পিলার, এখন আপনাদেরকে দেখালাম যে ভারতের বাড়ির সাথে সেই সীমান্ত পিলার। আমরা একবারে ভারতের বাড়ি ভেতর দিয়ে যাচ্ছি আবারও বাংলাদেশে। ভাই বিএসএফ আছে নাকি আবার দেখেন? না যদি বিএসএফ থাকে খুব রিক্সে আছে বর্তমানে। বিএসএফ আসলে আমি আসি না। না, বর্তমানে তো আবহাওয়া ভালো না, তারপরে আমরা বাংলাদেশে একবারে ভারতের বাড়ির ভিতর দিয়ে প্রবেশ করছি একটি জায়গায়। বন্ধুরা দেখুন, আমার দুই পাশে যে বাড়িগুলো দেখছেন সমস্ত বাড়িঘর হচ্ছে ভারতের। আর আমি সেই ভারতের বাড়ির যে ভেতরে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই প্রথম ভারতের বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি। ভাই ভয় লাগেছে নাকি? ভয় তো লাগতেছে ভাই, খলি সাইডাও এরকম করতেছে। আমাদের ভয় নেই। বন্ধুরা দেখুন, এই যে ভারতের মানুষ গোসল করতেছে। তোমার বাড়ি বাংলাদেশে না ভারতে? আমার বাড়ি বাংলা। হ্যাঁ, তোমার বাড়ি বাংলাদেশের তো। বন্ধুরা একবারে ভারতের বাড়ির ভেতর দিয়ে আমি যাচ্ছি। 400 গাছ বা 500 গাছ হবে না জায়গাটা পুরোটা? হ্যাঁ হবে। একটি 500 গাছ এলাকা আমরা ঘুরে আসলাম সেই ভারতের জন্য দিয়ে। এখনো যাচ্ছি কিন্তু ভারতের বাড়ির ভেতর দিয়ে। আমার এই পাশটাও ভারত, এই পাশটাও ভারত, আর সামনে যে বাড়িগুলো আছে সেটি হচ্ছে বাংলাদেশের বাড়ি। কলজা ভাই, এটাও এখনো তো ইন্ডিয়া। এখন আমরা ইন্ডিয়ার ভেতরে আছি। সেই ভারতের বাড়ি থেকে বাইরে হলাম, হওয়ার পরে এখন যে বাংলাদেশের বাড়িগুলো আছে সেগুলো দিয়ে চলে যাবো। বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।